আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টিপল কুকিং ক্রিয়েটর। আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে ভেজিটেবল ফ্রাইড রাইস। পুরো ভিডিও জুড়ে থাকছে ফ্রাইড রাইস ঝরঝরে করে রান্নার টিপস এবং ট্রিক্স। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে আমি রাইসটা রান্না করে নেব। এর জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিলে রাইসটা রান্নার পর অনেকক্ষণ পর্যন্ত ঝরঝরে থাকে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পোলার চাল। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের ভাতের চাল বা বাসমতি চালও নিতে পারেন। চালটা দিয়ে দেয়া হয়ে গেলে সাথে সাথে একটু নেড়ে দিতে হবে। অনেক সময় গরম পানির মধ্যে চাল দিলে নিচে দলা পেকে থাকে। এবার এই চালটাকে 80 থেকে 90% পর্যন্ত কুক করে নেব। চালটা পুরোপুরি রান্না করে ফেলা যাবে না, তাহলে ফ্রাইড রাইসটা রান্নার পর ঝরঝরে হবে না। আমার রাইসটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানো হয়ে গেলে এবার বড় একটা ছড়ানো প্লেটে রাইসগুলোকে নিয়ে নিচ্ছি। এবার রাইসটাকে এই ছড়ানো প্লেটে সরিয়ে দিতে হবে। এতে করে গরম ভাপে রাইসটা অতিরিক্ত কুক হয়ে একদম নরম হয়ে যাবে না। পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইস রান্না করতে চাইলে এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। রাইসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর অবশ্যই নর্মাল ফ্রিজে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে। এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হলে এর মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ফ্রাইড রাইসে ডিম দিলে ফ্রাইড রাইসটা খেতে একটু বেশি ভালো লাগে। ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ আর অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার ডিম দুইটাকে স্ক্র্যাম্বল করে নেব। ডিমগুলোকে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। আমার ডিমগুলো স্ক্র্যাম্বল করে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এগ স্ক্র্যাম্বলটা তুলে নেওয়া হয়ে গেলে এবার ওই একই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। চেষ্টা করবেন ফ্রাইড রাইসটা বাটার দিয়ে রান্না করার জন্য, এতে করে পারফেক্ট টেস্ট পাবেন। হাতের কাছে না থাকলে তেল দিয়ে রান্না করলেও হবে। বাটারটা পুরোপুরি গলে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার অনবরত নেড়েচেড়ে রসুন কুচিটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। লালচে কালার করার কোনো প্রয়োজন নেই। রসুন কুচিটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কলি, 1/3 কাপ পরিমাণ বরবটি। এবার এই সবজিগুলোকে বাটারের সাথে কয়েক মিনিট একটু ভেজে নেব, যাতে সবজিটা হালকা নরম হয়। সবজিটা পুরোপুরি কুক করে একদম নরম করে ফেলা যাবে না। তাছাড়া আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলোই দিতে হবে এমন কোনো কথা না। আপনাদের হাতের কাছে যে সবজি আছে সেগুলো দিয়েও রান্না করা যাবে। আমার সবজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি। বাঁধাকপিটা যেহেতু খুব দ্রুত সেদ্ধ হয়, তাই সবার পরে অ্যাড করেছি। প্রথমে সবজিটা অ্যাড করলে খুব বেশি নরম হয়ে যেত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এই বাঁধাকপিটাকেও অনবরত নেড়ে চেড়ে কয়েক মিনিটের মতো একটু ভেজে নেব, বাঁধাকপিটা নরম হয়ে আসা পর্যন্ত। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা সেই পোলার চাল। রাইসটা দিয়ে দেয়া হয়ে গেলে এবার আলতো হাতে রাইস আর সবজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রাইসটা রান্না করার পর যদি ওভারনাইট ফ্রিজে রাখার পর ফ্রাইড রাইস রান্না করা হয়, তাহলে পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইস রান্না করা যাবে।
মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এগ স্ক্রাম্বল। এরপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এরপর অ্যাড করে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, এতে করে স্বাদের একটা ব্যালেন্স হবে। এই পর্যায়ে 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে সস আর রাইসটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। হাতের কাছে থাকা যে কোনো ধরনের সস এখানে ব্যবহার করা যাবে, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমার ফ্রাইড রাইসটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। খুবই কম সময়ে আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে গেল বাংলাদেশি হোটেল স্টাইলে পারফেক্ট ঝরঝরে ভেজিটেবল ফ্রাইড রাইস। চেষ্টা করেছি পুরো ভিডিও জুড়ে ছোট ছোট টিপস শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের উপকারে আসবে। এমন মজার মজার আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।